আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। কেমন যাবে আজকের দিনটি? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর থেকে যে বার্তা পাঠানো হয়েছে তাতে কিন্তু আজ উত্তরবঙ্গের সর্বত্রই মূলত আকাশ আংশিক মেঘলা থাকবে। দু একটি জায়গায় কিন্তু দু এক পশলা করে বৃষ্টি হতে পারে, বিশেষ করে উত্তরের 3 জেলা ও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের ক্ষেত্রে দু একটি জায়গায় কিন্তু হালকা থেকে খুব হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি আবহাওয়াবিদদের মতে মধ্যবঙ্গের যে 3 জেলা রয়েছে অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলা, সেক্ষেত্রে কিন্তু কোথাও কোথাও বাতাসের গতিবেগ 10 কিলোমিটার বেগে থাকবে এবং দিনের বেলা তাপমাত্রা 30 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকতে পারে এবং রাতের দিকে তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়াবিদদের। এক নজরে দেখে নি গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে বয়স হয়েছিল 92 বছর। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই ছড়িয়ে পড়ে তার অসুস্থতার খবর। রবিবার দুপুরে তার মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। আশা ভোঁসলের মৃত্যুতে সঙ্গীত দুনিয়ার এক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। আশা ভোঁসলের ছেলে আনন্দ ভোঁসলে রবিবার সংবাদ মাধ্যমকে মায়ের মৃত্যুর খবর দেন। সোমবার বিকেল 4টে শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হবে। মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক প্রতীত সন্দানি জানান, একাধিক অঙ্গ বিকল হওয়ার কারণে মৃত্যু হয়েছে আশা ভোঁসলের। কিন্নরকণ্ঠী গায়িকার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, মহান সঙ্গীত প্রতিভা আশা ভোঁসলের প্রয়াণে গভীরভাবে শোকাহত। গায়িকা হিসেবে যিনি ছিলেন একজন অনুপ্রেরণা, যিনি প্রজন্মের পর প্রজন্ম আমাদের হৃদয়ে রাজত্ব করেছেন। শিল্পীর সঙ্গীত জীবন নিয়ে মুখ্যমন্ত্রী আরও লেখেন, তিনি বহু বাংলা গানও গেয়েছেন এবং বাংলাতেও অত্যন্ত জনপ্রিয় ছিলেন। 2018 সালে আমরা তাকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করতে পেরেছিলাম। দীর্ঘ কর্মজীবনে তিনি ভারতের বিভিন্ন ভাষায় অজস্র চলচ্চিত্র ও অ্যালবামের জন্য অসংখ্য গান রেকর্ড করেছেন এবং বহু পুরস্কার অর্জন করেছেন। তিনি দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন। 2008 সালে পেয়েছেন পদ্মভূষণ। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার শিলিগুড়িতে জনসভা করলেন প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গের জনসভা থেকে উন্নয়ন নিয়ে তৃণমূলকে বিঁধলেন মোদী। ভিড় দেখে আপ্লুত প্রধানমন্ত্রী। শিলিগুড়ির জনসভা থেকে মোদী বলেন, গত 15 বছরে কিছুই করেনি তৃণমূল, কোনো কাজ করেনি, শুধু দুর্নীতিই করেছে। উত্তরবঙ্গকে পিছিয়ে রেখেছে তৃণমূল। অভিযোগ তুলে মোদী বলেন, উত্তরবঙ্গকে ইচ্ছে করেই পিছিয়ে রেখেছে তৃণমূল, কোনো কাজ হতে দেয়নি, কেন্দ্রের টাকা ব্যবহার করেনি। নির্মম এই সরকার মাদ্রাসার জন্য 6000 কোটির বাজেট বরাদ্দ করেছে, কিন্তু এত বড় উত্তরবঙ্গের উন্নয়নের জন্য রাজ্য সরকার পর্যাপ্ত বাজেট বরাদ্দ করেনি। ওরা নিজেদের বিশেষ ভোট ব্যাংককে তুষ্ট করতেই ব্যস্ত। যখন এখানে এত বৃষ্টি হলো, চারিদিকে হাহাকার, তখন তৃণমূলের সরকার কলকাতায় উৎসব পালন করছিল। তৃণমূল উত্তরবঙ্গ বিরোধী, আদিবাসী বিরোধী, চা বাগান বিরোধী, মহিলা আর যুব বিরোধী দল। তাই পশ্চিমবঙ্গে এবার পরিবর্তন দরকার। নির্বাচনী প্রচারে এসে কার্যত ঝড় তুললেন অভিনেতা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। রবিবার বিকেলে মালদহ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষের সমর্থনে রোড শো করেন অভিনেতা সাংসদ দেব। আর এতেই জনজোয়ারে ভাসল গোটা মালদহ বিধানসভা। এদিন পালপাড়া থেকে সদরঘাট পর্যন্ত হুট খোলা গাড়িতে রোড শো করেন অভিনেতা ও সাংসদ। অভিনেতাকে দেখতে রাস্তার দুধারে ভিড় জমান বহু উৎসুক জনতা। জমে উঠল রবিবাসরীয় প্রচার। রবিবার সকালে রায়গঞ্জের কসবার নেতাজি মোড় থেকে বিভিন্ন ওয়ার্ড এবং শহর জুড়ে বাইক মিছিল করল ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা। রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরীকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষের সাথে জনসংযোগ সারলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। হুটখোলা জিপে দুহাত জোর করে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করলেন প্রার্থী কৌশিক চৌধুরী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্তিক পাল জানান, শুধু সময়ের অপেক্ষা। রাজ্য জুড়ে পরিবর্তনের সঙ্গে সঙ্গে রায়গঞ্জ বিধানসভা ও বিজেপির ওপরে ভরসা রাখতে চলেছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সত্যজিৎ বর্মনের সমর্থনে ভোট প্রচার করা হলো। বাঙালবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে
রবিবার দিনভর বাড়ি বাড়ি গিয়ে বিধায়ক ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন নিয়ে প্রচার করে প্রার্থীর সমর্থনে ভোট চাওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বাঙালবাড়ি অঞ্চল সভাপতি নূর কালাম, তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক যুব সভাপতি আশিক নওয়াজ সহ অন্যান্য নেতৃত্বরা। 23 এপ্রিল বিধানসভা নির্বাচনে হেমতাবাদ বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সত্যজিৎ বর্মন জয়ী হওয়ার পাশাপাশি চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে আশাবাদী তৃণমূল কংগ্রেসের বাঙালবাড়ি অঞ্চল সভাপতি নূর কালাম। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। রবিবার নির্বাচনী প্রচারে সৌজন্যের অনন্য নজির স্থাপিত হলো রায়গঞ্জে। রায়গঞ্জের কসবা নেতাজি মোড় থেকে একটি বাইক র্যালির আয়োজন করে বিজেপি। র্যালিতে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী। র্যালি শুরুর প্রাক মুহূর্তে এই রাস্তা দিয়েই প্রচার সেরে বেরোচ্ছিলেন সিপিআইএম প্রার্থী জীবানন্দ সিংহ। দুই প্রার্থী মুখোমুখি হতেই ঘটল এক অভিনব ঘটনা। একে অপরকে জড়িয়ে ধরলেন দুই প্রার্থী, মেলালেন হাত, প্রত্যেকেই একে অপরকে শুভেচ্ছা জানালেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী জানান, রাজনৈতিক সৌজন্য দিনকে দিন কমছে, বাড়ছে ব্যক্তিগত আক্রমণ ও কাদা ছোড়াছুড়ি। এটা বন্ধ হওয়া একান্তই প্রয়োজন। নির্বাচন হবে উন্নয়নের ইস্যু ভিত্তিক। প্রার্থী জীবানন্দ সিংহ বলেন, ব্যক্তিগত আক্রমণ বা রাজনৈতিক হিংসা কোনো মতেই কাম্য নয়। ইতিমধ্যেই নির্বাচনী ইশতেহার বা সংকল্পপত্র প্রকাশ করেছে রাজ্য বিজেপি। কলকাতায় সদর দপ্তরে এই সংকল্পপত্র প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সংকল্পপত্র বিষয়ক এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। এদিন রায়গঞ্জে জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা বিজেপির সভাপতি নিমাই কবিরাজ জানান, নারী সুরক্ষা, কর্মসংস্থান, শিল্পায়ন, দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন দেওয়ার লক্ষ্যে যে সংকল্পপত্র প্রকাশ হয়েছে তা অচিরেই বাস্তবায়িত হবে। কারণ আগামী দিনে সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। অনুষ্ঠানে উপস্থিত রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন, রায়গঞ্জকে বৃহত্তর নাগরিক পরিষেবা প্রদানের স্বার্থে উন্নত মানের যানজট নিয়ন্ত্রণ ব্যবস্থা, নিকাশি ব্যবস্থা সহকারে গড়ে তোলা হবে। বিজেপি সরকার গঠিত হলে বাড়বে দূরপাল্লার ট্রেনের সংখ্যা, গতি পাবে উন্নয়ন। ভোটারদের ভোট দানে আগ্রহ বৃদ্ধি করতে লোকশিল্পীদের গানের মাধ্যমে প্রচার হেমতাবাদ ব্লক প্রশাসনের। স্থানীয় লোকশিল্পীদের দিয়ে গান ও বাজনার মাধ্যমে ভোটারদের সচেতন করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। হেমতাবাদ ব্লক সদর এলাকার বিভিন্ন জায়গায় গান করে লোকশিল্পীরা সাধারণ ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার বার্তা দিচ্ছেন। হেমতাবাদ ব্লক প্রশাসনের পক্ষ থেকে চলছে এই প্রচার কর্মসূচি। দিনভর হাটে বাজারের পাশাপাশি জনবহুল এলাকাতেও চলছে এই প্রচার কর্মসূচি। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।